আমি পান্নার কাছে লোন নিয়েছি, নিয়ে পরিশোধ করে দিয়েছি, আমার চেক ফেরত দিইনি, না দিয়ে আমার নামে মামলা করেছে 4,90,000। হামলা মামলা, চেক আর স্টাম্প নিয়ে জোর করে টাকা আদায়ের কৌশল অবলম্বন করেন সৌদিয়া পারভিন পান্না ওরফে সুৎখোর পান্না। চলুন শুনে আসি ভুক্তভোগীদের কথা। তাদের ঋণ দেওয়ার নামে সুদে টাকা দিয়েছে, এমনও আছে যে 10,000 টাকা দিয়েছে, দিয়ে 3-4 বছর ধরে টাকা দিয়ে যাচ্ছে, তার টাকাই শোধ হয় না। হয়তো 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে গেছে, কিন্তু তার টাকা শোধ হয় না। সবাই এখানে থাকে, এখন ওই পারভিন আর সুৎখোরের কাছ থেকে নাকি টাকা নিয়েছে। সুৎখোর আমার নামেও কেস দিয়েছে যে আমি আমার গাড়ি ছিল, গাড়ির ব্যবসার জন্যই টাকা নিয়েছি। সুদের টাকা পরে নাকি আমার একবারে মানে দিতে দিতে শোধই হয় না, এক সময় নাকি 3 লাখ টাকা হয়ে গিয়েছে। তো 3 লাখ টাকার জন্যই তো বললে যে কিস্তি করে দিই। আমি ঠিক আছে, আমরা সরল সোজা মানুষ, আমরা কোনো ঝামেলায় যাই নাই, কিস্তি করে দিই। কিস্তি করে দিয়েছে, কিস্তি করে করার জন্যও টাকা লেগেছে, 5,000 না কত টাকা লাগছিল। এবার কিস্তি চলতে চলতে শেষের দিক, সেই সময় একদিন দিতে দেরি হয়েছে, রাত হয়েছে, এসে বাসাতে টিভি নিয়ে চলে গেছে, ফ্যান ট্যান সব নিয়েছে। আপনাদের কি মামলা করছেন? হ্যাঁ, তো মামলা করেছে। এখন কত লাখ টাকা মামলা করেছে? এখন মামলা করেছে যে একটা করেছে 14 লাখ টাকা, একটা করেছে 17 লাখ টাকা। আচ্ছা, পান্না সূত্র না? আচ্ছা, আপনার নামে মামলা করছে কে? বাপি কি জন্য মামলা করলো? এখন মামলা তুই তো পাবি হলে সুদে টাকা, এই কথাটা আমি বলেছি, তার জন্য আমাকে নামে কেস দিয়ে দিল। আমি এক সুদখোর মহিলার কাছ থেকে টাকা নিয়েছি, 3বার করে টাকা দেওয়া গেছে, 5,000 করে, 15,000 আর একবার 2,000, 17,000 টাকা নিয়েছি। 17,000-এ আমার 4 লাখ টাকার বেশি সুদ চলে গেছে। আর এরপরে আমার 3টা চেক নিয়েছে, নেওয়ার পরে কিস্তি দেওয়ার নাম করে বইও দেয় না, কিস্তি শোধ, কিন্তু এই পর্যন্ত কোনো কিছুই হয় না। কারণ চেক সাথে গেলে মারধর, আরও টাকা সাথে মানে পরিশোধ, আরও বাসায় এসে টাকা না দিলে মারধর, মারামারি করে। ওই টাকা সাথে গেলেই মামলা দিয়ে দিলাম, টাকা দেবো না মামলা দেবো। আমি পান্নাপার কাছ থেকে টাকা নিলাম কিস্তি হিসেবে, সুদের টাকা দিতে পারিনি। 40,000-এ 4,000 টাকা সপ্তাহে, 4,000 টাকা মনে করেন এক সপ্তাহ না দিতে পারলে 8,000 টাকা আবার হয়ে যায়। কত টাকা নিয়েছিলেন? 40,000। 40,000। এই 40,000 টাকায় আপনি লাভ দিতেন কেমন সপ্তাহে? 4,000। 4,000 সপ্তাহে। এই টাকা আমি যে চেকটা দিয়েছি সেই চেকটা আমার কোন ফিরে দিন, 2 মাস কিস্তি সরে গেছে, যাওয়ার পরে কয় যে চেক হারিয়ে গেছে। তাহলে হারাই যাওয়ার পরে আবার কেস হয় কি করে? আমি খুব একটা বিপদের মধ্যে এবং ভুক্তভোগী। আমি এই 7 মেয়ের কাছে টাকা পাতাম, মানে সে আমাদের কাজ করা নিয়ে আওয়ামী লীগের আমলে আমার এই কাজ করার পরে আওয়ামী লীগের ভয় পেতে এই টাকাটা আমার দেয় না। আমি যে চাকরি যাই তার বিভিন্ন বাড়ি এটা চুরিয়েছে, ওটা চুরিয়েছে, এইভাবে কয়ে আমার মামলা দেয়। আমি সেই কাগজপাতি রেখে দিই, সে আমার মাথায় পিস্তল থেকে আমি সেই কাগজপাতি কেড়ে নিই, নিয়ে আমার একা সর্বশান্ত করে দিয়েছে। আমার নামে যে মামলার কাগজ আমার কাছে সব আছে। দর্শক, কি বললেন ভুক্তভোগীরা সুৎখোর পান্না সম্পর্কে? 10 থেকে 15,000 টাকা লোন নিলেই দিতে হতো ফাঁকা চেক অথবা স্টাম্পে স্বাক্ষর, আর টাকা যখনই পরিশোধ হতো তখনই পান্নার হাতিয়ার হিসেবে ফাঁকা চেক আর স্টাম্প দিয়ে করা হতো লক্ষ লক্ষ টাকার মামলা। এজন্য এক নজিরবিহীন এক পরিকল্পনা, মাস্টার মাইন্ড সেই আলোচিত সুৎখোর পান্না। রক্ষা পায়নি 10 থেকে 15 জন ব্যক্তি ছিল তার নামে। শিবনগর সমাজ কল্যাণ সংস্থা নামে একটি এনজিও, সেখানেও ছিল জালিয়াতি। দেখা গেছে ওই নামে কোনো রেজিস্ট্রেশন নাই, এমনকি তথ্য জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। কি বলছেন সমাজসেবা অফিসার, চলুন দেখি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে সংস্থাটার নাম বললেন এটা আসলে আমাদের সমাজসেবা থেকে রেজিস্ট্রেশনকৃত না। আর সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো সংস্থাই লোন কার্যক্রম করতে পারবে যখন সরকারের অনুমোদন থাকবে। যেমন আপনার এনজিওগুলো সাধারণত এমআর এর লাইসেন্স থাকার সাপেক্ষে লোন কার্যক্রম পরিচালনা করতে পারে, এবং সেক্ষেত্রে এমআরএ থেকে তাদের যে গাইডলাইন দেওয়া হবে ওই গাইডলাইনের ভিতরে থেকেই তারা লোন কার্যক্রম করতে পারবে। এটার বাহিরে লোন কার্যক্রম করার কোনো সুযোগ নেই। 2 বছর মতো আসছে। তো আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, আমি ইতিমধ্যে আমার যে ডকুমেন্টস বা রেকর্ডপত্র আছে এগুলো আমি খুঁজে দেখলাম যে এখানে ওই নামের কোনো সংস্থার রেজিস্ট্রেশন নাই। তো তারা কিভাবে এই
সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিয়েছে বা রেজিস্ট্রেশন পেয়েছে মর্মে প্রচার করছে, এটা আমরা খোঁজখবর নিয়ে এটার ব্যবস্থা নিব আর কি। কি বললেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এভাবেই এলাকার নিরীহ মানুষের সাথে সুদচক্রের প্রতারণা করে আসছেন বাবা ছাত্তার ও মেয়ে পান্না। সঠিক বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। চেক মামলায় হারাতে বসেছে শেষ সম্বলটুকু। তাই সুদখোর পান্না ও সুদখোর ছাত্তারকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ সৌরভ হোসেন সবুজ, SK TV, কালীগঞ্জ, ঝিনাইদহ।